খুব ছোট্ট বয়সে আমার শৈশব সেখানে লালিত পালিত পোষিত বর্ধিত হয়ে উঠেছি। তার কাছে আমার জীবনে তার পার্থিব লীলা সম্বরণ করবার প্রাক পর্ব পর্যন্ত কোনো অশাস্ত্রীয় এবং অবৈজ্ঞানিক কথা আমার জীবনে আমি শুনি, দেখিও না। তার আচরণের মধ্যেও দেখিনি, তার বাচন ভঙ্গির মধ্যেও, তার বাণী মালার মধ্যেও কোনো অশাস্ত্রীয়, সনাতন বিরোধী এবং অবৈজ্ঞানিক কোনো কথা আমি আমি শুনি, আমার আমার সেটা জানা নেই। আর আমি দেখেছি যে কোনো শব্দ, আমরা যে কোনো শব্দ ব্যবহার করি, এখন যে পরিবেশ দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, সেই শব্দ দূষণ হওয়া মানেই তার আত্যন্তিক মার্মিক ব্যঞ্জনারও দূষণ হয়ে যাওয়া। শব্দ যখন দূষণ হয় তখন তার মার্মিক ব্যঞ্জনারও অপব্যাখ্যা হয়ে যায়, যার ফলে আমরা সমস্ত শব্দের মার্মিক ব্যঞ্জনাকে অনুভব বা হৃদয়ঙ্গম করে উঠতে পারি না। আমরা জানি বিশ্বে উইলিয়াম শেক্সপিয়ার, বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হোমার, বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব এলফিনস্টন, এরা যারা শব্দ ব্যবহার করেছেন তাদের শব্দকে আনফোল্ড করবার জন্য, উন্মোচন করবার জন্য তাদের নিজস্ব ডিকশনারি বা অভিধান তৈরি করতে হয়েছিল। আমাদের প্রাচ্য দেশে আমার এখনো পর্যন্ত জানা একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র অস্তিত্ব, একমাত্র বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার ব্যবহার করা শব্দকে এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করবার জন্য 4খানা অভিধান তৈরি করতে হয়েছে। তার মধ্যে 2টি অভিধান প্রকাশিত হয়েছে আর 2টি অভিধান অপ্রকাশিত আছে, প্রকাশিত হয়নি কোনো অজ্ঞাত কারণ। তো সুতরাং এমন একজন ব্যক্তিত্ব যার শব্দ, যিনি কখনো শব্দের অপব্যাখ্যা করেননি, বরঞ্চ অপব্যাখ্যাত শব্দকে তিনি সঠিক, সম্যক, যথার্থ এবং বিহিতভাবে উপস্থাপন করেছেন। বাংলা ভাষাকে, বাংলা শব্দকে, বাংলার সমস্ত সার্বিক গতি প্রকৃতিকে যিনি এক নতুন মার্গ উন্মোচন করিয়েছেন, তার কাছে দেখেছি লটস অফ ডিকশনারি, যিনি প্রত্যেকটি শব্দের সঙ্গে সঙ্গে অভিধান আলোচনা করতেন এবং তার উপরে দাঁড়িয়ে, সেই ধাতুগত অর্থের উপরে দাঁড়িয়ে তিনি তার গতি প্রকৃতি এবং গন্তব্যকে নির্ণয় করতেন। অতএব আজকের যে শীর্ষক আলোচ্য বিষয় আপনারা যারা নির্ধারণ করেছেন, আমি শুরুতে স্বীকার করি, কোনো সংকোচ না রেখে আমি আমার মতন করে কথা বলি, পারিবারিক বৈঠকের মতো। আপনারা নিজেরা ফুল দিয়ে যেমন মালা গেঁথে নেয়, ঠিক সেরকম আপনারা নিজেরা এই শীর্ষক বিষয়ের সঙ্গে আমি যে শব্দ, আমি যে বিষয় আপনাদের চেতনার চৌখাট উপস্থাপিত করবার চেষ্টা করব, আপনারা নিজেরা মালাটা গেঁথে নেবেন। এখন যারা আমরা একত্রিত হয়ে আছি, সমবেত হয়ে আছি, দেখুন আমাদের প্রত্যেকের সামনেই আলো আছে, আমাদের প্রত্যেকের কাছে আলো আছে। ঠাকুরের কাছে কোনো অবৈজ্ঞানিক কথা তো শুনিনি, কোনো অশাস্ত্রীয় কথা শুনিনি। আমরা যেখানে বসে সবাইকে দেখতে পাচ্ছি প্রত্যেকের কাছে আলো আছে। কিন্তু আমরা যদি বলি অন্ধকার নেই, এই কথা থেকে বিজ্ঞান বা ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান স্বীকার করে? আমার মনে হয় করে না। বিজ্ঞান এখানে কি বলবে? বিজ্ঞান এখানে বলবে এখানে আলো আছে, অন্ধকারের অনুপস্থিতি। আবার যেখানে অন্ধকার সেখানে আলোর অনুপস্থিতি। অন্ধকার নেই, আলো নেই, এ কথাটা বলা যাবে না, আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কারণে বলেছিলেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীর। এখানে প্রাসঙ্গিক ভাবে আজকের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, আজকে বিষয়ের সঙ্গে খুব গভীর, খুব নিবিড় ভাবে সম্পৃক্ত পুণ্যপুঁথিতে ঝুলন কিছুক্ষণ আগেই পুণ্যপুঁথির কয়েকটি অংশ পাঠ করলো, কয়েকটি উদ্ধৃতি উচ্চারণ করলো। সেই পুণ্যপুঁথির মধ্যে একটি অধ্যায় প্রথমেই পরম প্রেমময় যোগ পুরুষোত্তম উচ্চারণ করছেন তার 72 দিনের মহাভাব সমাধিস্থ যা রেকর্ডেড, তার মধ্যে তিনি উচ্চারণ করছেন, যখন ছিল না অস্তিত্ব ছিল, যখন ছিল না অস্তিত্ব ছিল, অর্থাৎ কিছুই ছিল না, সৃষ্টি ছিল না, আমাদের ইউনিভার্স ছিল না, বিশ্ব ছিল না, তখনও কিছু ছিল। এই কথাটা তিনি উচ্চারণ করছেন যখন
ছিল না, অস্তিত্ব ছিল। তার পরের লাইনটা আমি আর বলছি না। তাহলে যখন আলো আছে, অন্ধকার নেই আমরা বলতে পারছি না, অন্ধকারের অনুপস্থিতি বলতে পারছি। যখন অন্ধকার আছে তখন আলো নেই বলতে পারছি না, বলছি আলোর অনুপস্থিতি। ঠিক একই অ্যানালজিতে আমরা তো এই কথা বলতে পারি, যখন কিচ্ছু ছিল না তখন ছিলর একটা উপস্থিতি ছিল, যেটা আমাদের অনুভূতি গ্রাহ্যতার মধ্যে ছিল না। তারপরেই তিনি বলছেন যে একটা কম্বাসনের মধ্য দিয়ে এই আমরা এখন যা উপভোগ করছি, দর্শন করছি, সম্ভব করছি, এই বিশ্ব সৃজিত হলো। আর বেশি ডিটেল ডিসকাশনে যাব না, আমি চুম্বকের বিষয়কে স্পর্শ করবার চেষ্টা করছি। সুতরাং এই অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ ভাইব্রেশন, আমি এখানে ঠাকুরের একটি বাণী গ্রন্থের নাম উল্লেখ করছি। বাণী গ্রন্থের নাম হচ্ছে বিজ্ঞান বিভূতি। এই বিজ্ঞান বিভূতি বাণী গ্রন্থের মধ্যে কি করে ক্রিয়েশনটা হলো, কি করে কনভার্সন হলো, কি করে বস্তু তার অস্তিত্বে রূপান্তরিত হলো অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ ভাইব্রেশন, এর মধ্যে একটা বিষয় কমন ফ্যাক্টর। সে বিষয়টা কি? সেটা হচ্ছে স্পন্দন এবং স্পন্দন অনুযায়ী কম্পন। এটাকে বিজ্ঞান এখন কমপ্লিটলি ডিফাই বা ডিসকাস করতে পারে না। বিজ্ঞান এখন কোনো কিছুকে জড় পদার্থ বলে না, বিজ্ঞান কোনো কিছুকে একদম অচেতন পদার্থ বলে না। বিজ্ঞান বলে যে প্রত্যেকটি বস্তুর ভেতরেই তার মতন করে একটা স্পন্দন এবং কম্পন আছে। আজকের যে শীর্ষক বিষয়, ঠাকুরের কাছে একদিন এই বিষয় সম্পর্কে, বিশ্ব সম্পর্কে কথা হয়েছিল। ঠাকুর তখন সঙ্গে সঙ্গে বললেন, সদ্য প্রয়াত হয়েছেন এক অসাধারণ পণ্ডিত প্রবর ব্যক্তিত্ব দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। ঠাকুর ওকে বললেন এই দেবী ডিকশনারি দেয়। প্রচুর ডিকশনারি, লটস অফ ডিকশনারি দেখা হলো। আমার কথা শুনতে শুনতে আপনারাও প্রয়োজনে ডিকশনারি দেখে নেবেন। বিশ্ব কথাটা উৎপত্তি হয়েছে বয়হস্যি তালিবর্ষ হয় হসন্ত 20, বয়হস্যি তালিবর্ষ হয় হসন্ত 20। এই 20 কথাটার মানে হচ্ছে ইনহেরিট করা, অনুপ্রবেশ করা। এই বিষয়টা যদি গোড়া থেকে আমরা বুঝতে না চেষ্টা করি, তাহলে এখন বর্তমান বিশ্বকে আমরা অনুভব করতে পারবো না। আমরা যদি বিষয়ের প্রারম্ভিক কাল থেকে বিষয়কে আমরা অনুধাবন উপলব্ধি করবার চেষ্টা না করি, তাহলে আমরা বর্তমান সময়কালে এসে আমরা সমস্ত বিষয়কে সামগ্রিকভাবে উপলব্ধি করতে পারবো না। কি অনুপ্রবেশ করানো হয়েছে? অনুপ্রবিষ্ট হয়েছে স্পন্দন, অনুপ্রবিষ্ট হয়েছে কম্পন। এবং যখনই এই স্পন্দন এবং কম্পন অনুপ্রবিষ্ট হয়ে যার যার চরিত্র, বৈশিষ্ট্য এবং পরিবেশ অনুযায়ী সৃজিত হয়ে সেই ডিগ্রি অফ ভাইব্রেশনে তেমন করে স্টে করছে, তেমন করে অবস্থান করছে, তার ভেতরে আলাদা আলাদা ইন্টারেস্ট, তার ভেতরে আলাদা আলাদা গ্রহণ মুখরতা, তার ভেতরে আলাদা আলাদা সমস্ত বিষয় এবং চরিত্র সৃজিত হয়ে গেছে। আর এর ভেতর থেকে আমরা বুঝতে পারি এইভাবেই ক্রমাভিগমনে আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি। আস্তে আস্তে ইভলিউশনের মধ্য থেকে আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি। আবার এই মানুষ, প্রত্যেকটা মানুষ বললে আমরা সবাই মানুষ, কিন্তু এখানেও প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য আলাদা, চরিত্র আলাদা, ইন্টারেস্ট আলাদা, অ্যাকুইজিশন আলাদা, এবং তাদের ডিগ্রি অফ ভাইব্রেশন ইজ ডিফারেন্ট। এইরকম করতে করতেই একটা বৈচিত্র্যময় বিশ্ব রচিত হয়েছে বা সৃজিত হয়েছে। তার মানে বোঝা যায় যে অনুপ্রবিষ্ট হয়েছে। কি অনুপ্রবিষ্ট হয়েছে? কি অনুপ্রবিষ্ট হয়েছে? মানুষ মোর ইভলভ, মানুষ মোর ইন্টেলিজেন্ট। একদিন আমাদের সৎসঙ্গের পূজনীয় ঋত্বিকাচার্যদেব, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি আপাদমস্তক বিজ্ঞানী, যিনি ভারতবর্ষের অন্যতম নোবেল লরেট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের অন্যতম সহযোগী ছিলেন, তিনি একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর পাখি তো বাসা বাঁধে, কিন্তু বাঁদর তো বাসা বাঁধে না। আমরা পাখিকে বাসা বাঁধতে দেখি, কিন্তু বাঁদরকে তো বাসা বাঁধতে দেখি না। খুব রেশনাল, খুব সিগনিফিকেন্ট কোশ্চেন। বাঁদরকে কেউ বাসা বাঁধতে দেখবে না কোনো জঙ্গলে, পাখি বাসা বাঁধে, কিন্তু বাঁদর বাসা বাঁধে না, কোনো গুহার মধ্যেও লুকায়। ঠাকুর হাসতে হাসতে বললেন, অন্যান্য প্রাণীর চেয়ে বাঁদর মোর এভলভ এন্টিটি। বাঁদর যেহেতু মোর এভলভ এন্টিটি, ওই কারণে বাঁদর সবকিছুকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তার মতো করে রাখে বলে বাসা বাঁধার প্রয়োজনীয়তা অনুভব করেন। মানুষ তার চাইতেও মোর ইভলভ এন্টিটি,
সেই কারণে মানুষ বাসাও বাঁধতে পারে। জোরান কিছুক্ষণ আগে বললো জঙ্গলে গিয়ে বাস করলে যদি শরীর সুস্থ থাকে তাহলে সে সুখে থাকতে পারে। সুখকে সে ডিফারেন্সিয়েট করতে পারে, কখনো বস্তুর ভেতরে, কখনো বস্তু বাদ দিয়ে স্পিরিটের মধ্য দিয়ে। যে স্পিরিট থেকে আমরা তৈরি হয়েছি, যে স্পন্দন থেকে আমরা তৈরি হয়েছি, যে কম্পন থেকে আমি আমি হয়ে আছি, শব্দ থেকে সৃজিত হয়েছি, এর ভেতরে মানুষ ইচ্ছে করলে সেই শব্দের স্পোরের মধ্যে গিয়ে নিজেকে সুখী মনে করতে পারে। আবার কোনো কোনো ব্যক্তি তার বস্তুগত অর্জন আহরণের মধ্যে, সেই স্পোরের মধ্যে থেকে, বিষয়গত স্পোরের মধ্যে থেকে নিজেকে সুখী মনে করতে পারে। এই যে ফ্ল্যাকচুয়েবল, এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। ম্যান টু ম্যান, ক্যারেক্টার টু ক্যারেক্টার, অ্যাকর্ডিং টু ক্যারেক্টারাইস্টিক্স, এটা ভ্যারি করে, এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। প্রশ্ন হলো, আজকে এই সত্যি কথাটা বলতে কোনো আপত্তি নেই, আজকে যখন অনলাইন সৎসঙ্গ করছি, যেখানে করছি নিউ ইয়র্ক সিটির সৎসঙ্গ থেকে আমেরিকার, এই কিছুদিন আগে আমেরিকার সেনেটে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকার স্বাস্থ্য সচিব ঘোষণা করেছে, বাধ্য হয়েছে বলতে। চীনে ইউহান প্রভিন্সে আমেরিকার বিনিয়োগে তার ল্যাবে আমরা কয়েক বছর আগে যাকে অতিক্রম করে আসলাম, কোভিড, এই কোভিড এর ভাইরাস নিয়ে গবেষণা হচ্ছিল এবং অল অফ এ সাডেন এটা অল ওভার ইউনিভার্স স্প্রেড করে যায় এবং তাতে কয়েক কোটি মানুষ, যেমন মানুষ হারিয়ে যায় পৃথিবী থেকে, যেমন কয়েক কোটি টাকা সর্বনাশ হয়, প্রচুর শ্রমদিবস নষ্ট হয়, মানুষ প্যান্ডামিক হয়ে যায়। এটা আমেরিকার সেনেটে কিছুদিন আগে স্বাস্থ্য সচিব কনফারেন্স করতে বাধ্য হয়েছে এবং এই দুটি দেশ, আমেরিকা এবং চায়না, গোটা বিশ্বের কাছে হয়তোবা এর জবাবদিহি করতে হতে পারে। ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশ কেমন হয় তা বলতে পারি না। সাইমালটেনিয়াসলি ভারতবর্ষের যে কোভিড ভ্যাকসিন, কোভ্যাক্সিন, এই কোভ্যাক্সিন যারা ব্যবহার করেছেন, একটা কোভিশিল্ড, একটা কোভ্যাক্সিন ভারতবর্ষে, যারা কোভ্যাক্সিন ব্যবহার করেছেন, আমাদের বিশেষজ্ঞ, ভারতীয় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছে অলরেডি তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। অলরেডি তাদের মধ্যে কিছু কিছু শ্বাসকষ্ট, গায়ে লাল লাল দাগ, চাকা চাকা দাগ এবং নানান রকমের উপসর্গ তাদের শরীরে দেখা গেছে ডিউ টু কোভ্যাক্সিন। ওই ভ্যাকসিন ইউজ করার এত বছর বাদে একটু একটু করে রিয়াকশন দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে, আজকে শিক্ষক বিষয় পরিপ্রেক্ষিতে বিজ্ঞান হাইপোথেসিস করতে করতে যায়, বিজ্ঞান কিছু ইনভেন্ট করে না, বিজ্ঞান ডিসকভার করে। বিজ্ঞান কিছু ইনভেন্ট করে না, বিজ্ঞান ডিসকভার করে। আর্য ভারতীয় শাস্ত্র যা ছিল তাকে দর্শন করে। এই কারণেই আমরা তাদেরকে ঋষি বলি। খুব মজার কথা, আমরা যখন সকালবেলা সূর্যকে প্রণাম করি, ভারতবর্ষের প্রশ্ন কিরকম, আমরা যখন সূর্যকে প্রণাম করি, সবাই এই মন্ত্রটা জানেন, জবা কুসুম শঙ্কাসং কশ্যপেয়ং মহাদ্যুতিম। এই মন্ত্রটি নিয়ে একদিন কথা হচ্ছে, বেড়াচ্ছে পৃথিবীতে যদি 100 জন বুদ্ধিজীবী হন, তার মধ্যে ভারতবর্ষে তিনি একজন অন্যতম বুদ্ধিজীবী। তিনি এখন নেই। শ্রী শ্রী ঠাকুরের প্রায় 100 বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে এবং চলে গেছেন। তার নাম ডক্টর গোপীনাথ কবিরাজ। তিনি একটি প্রশ্ন তুলেছিলেন, কাশ্যপেয়ং মহাদ্যুতিমের ক্ষেত্রে অপশ্যাৎ কে দর্শন করেছে। এই যে মহাদ্যুতির কথা বলা হচ্ছে, কাশ্যপেয়ং মহাদ্যুতিম অপশ্যাৎ, কে দেখেছেন সে মহাদ্যুতি? এই মহাদ্যুতি যাকে, তাকে বেদ বলেছে হিরণ্যগর্ভ। আর এই হিরণ্যগর্ভ যাকে ব্রহ্মস্বরূপ বলে চিহ্নিত করা হয়, তাকে বর্তমান যুগ পুরুষোত্তম একটু মডিফাই করে বলছেন অচ্ছেদ্য বর্ণ। একটু মডিফাই করেছেন অচ্ছেদ্য বর্ণ। প্রশ্ন হলো, এই যে গোটা বিশ্ব জুড়ে এতক্ষণ যা বললাম, এগুলো তো বিশ্ব সৃষ্টি হওয়ার সময় ছিল না। আজকে সমুদ্রের স্তর বেড়ে যাচ্ছে। আমাদের এশিয়ার মধ্যে বঙ্গোপসাগরের জলস্ফীতি অলরেডি 3 ফুট বেড়েছে। আগামী দিনে পৃথিবীর কয়েকটি দেশ মানচিত্রের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ইকোলজিস্টরা, পরিবেশ বিজ্ঞানীরা। এগুলো কি বিশ্ব সৃষ্টি হওয়ার সময় ছিল না। তাহলে এগুলোকে বলা যায় অনুপ্রবেশ করানো হয়েছে। বিশ্ব মানে যেখানে অনুপ্রবেশ করানো হয়, এখানে অনুপ্রবেশ করানো হয়েছে।
এই অনুপ্রবেশ কে করিয়েছে? আকাশ করেনি, বাতাস করেনি, জল করেনি, আমার মতন দুহাত, দুকান, দু চোখ, দু পাওয়ালা মানুষ। যেখানে ঝুলন কিছুক্ষণ আগেই বলছিল, মানুষ, এই মানুষ তার ব্যক্তিগত ডমিনেট করার জন্য, তার ব্যক্তিগত আগ্রাসী মনোবৃত্তির জন্য, ব্যক্তিগত পরিধি যে কোনো রকম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, একে বাড়াবার জন্য একটু একটু করে অনুপ্রবেশ করিয়েছে এই বিষ, এই বারুদ। আর যার ফলে আমরা দোষী বা নির্দোষী, আমরা ভালো বা মন্দ, এগুলোর বিচার বিশ্লেষণ হারিয়ে গেছে এখন। এখন এর ফলে আমরা প্রত্যেকেই সাফার করছি। এখনই যে শিশু জন্মগ্রহণ করেছে, সেই শিশুও সাফার করছে। এখন আমরা এই সাফারিংস এর মধ্য দিয়ে যাচ্ছি। সেই কারণেই কালচক্র যখন বিবর্তনের মধ্য দিয়ে ক্রমাগতি প্রাপ্ত হয়, সেই অরবিটাল চেঞ্জের মধ্যে কখনো কখনো এমনতর ব্যক্তিত্বের অবতরণ অবশ্যম্ভাবী হয়ে পড়ে, এমনতর অস্তিত্বের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন আপেলটা সেই দিনই প্রথম গাছ থেকে পড়েনি, পড়েই যাচ্ছিল, অনন্তকাল পড়ে যাচ্ছিল। ওকে নোটিস করবার জন্য, বিশ্বে ওকে অনুপ্রবেশ করবার জন্য স্যার আইজাক নিউটনের অপরিহার্য প্রয়োজনীয়তা হয়েছিল বলে আমরা আজকে ল অফ গ্র্যাভিটেশনকে স্বীকার করি। এটা দিস ইজ নট হাইপোথেসিস, দিস ইজ এস্টাবলিশড। আমরা একে এখন অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করছি। ঠিক একইভাবে প্রায় 6000 বছরের কাছাকাছি তখন কতগুলো শব্দ ছিল। ঋত্বিক বলে শব্দ ছিল, অধৈর্য বলে শব্দ ছিল। তারও আগে বেদের আমলে যখনই হোম বা যজ্ঞ করা হয়, ঋত্বিক, যাজক এবং অধৈর্য, উদ্গাতা এসব শব্দ ছিল। এই শব্দগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। এর মানে আমরা জানতাম না, এর প্রাসঙ্গিক ব্যবহারিক প্রায়োগিক প্রয়োজনীয়তা জানতাম না, ডেইলি রুটিন লাইফে এর ইউটিলাইজেশন এবং এর অ্যাক্টিভেশন কি হবে তা আমরা জানতাম না। যার ফলে ওগুলো আতুর ঘরে বা ভাড়ার ঘরে যেমন বস্তা পচা হয়ে পড়ে থাকে, গার্বেজের মতো পড়ে থাকে, আমরা ওই শব্দগুলোকে ফেলে রেখেছিলাম, বুঝতে পারিনি। যেমন একটা শব্দ মহর্ষি পাণিনি, একজন শ্রী ঠাকুর বলছেন ন, দন্তের ন, মধ্যের ন, এরকম করে বেশ কিছু শব্দ মহর্ষি পাণিনি একদিন মেডিটেট করতে করতে তার কানে, ডান দিকের কানে এই শব্দগুলো ভেসে আসে। এই শব্দগুলো থেকে তিনি সংস্কৃত ব্যাকরণ সৃষ্টি করেন। আর এই সংস্কৃত ব্যাকরণ সৃষ্টি করার পর মহর্ষি পাণিনি বেদের মধ্যে একটি শব্দ উচ্চারণ করেছেন, সামবেদ বা ঋগ্বেদে হবে। আমি মন্ত্রটা বলছি, ন ঊর্জে দধাতনা, ন ঊর্জে দধাতন, দীর্ঘ বর্গের জ, একার রেফ, ন ঊর্জে দধাতন। এই শব্দটি ব্যবহার মহর্ষি পাণিনি। এই শব্দটা তারপরে আর ব্যবহার হয়নি, দীর্ঘদিন পড়েছিল। বর্তমান যার চরণে আমরা সমবেত হয়েছি, তিনি দীর্ঘদিন বাদে ওই শব্দটাকে টেনে এনে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন। ঊর্জা, ঊর্জি, ঊর্জিতপা, ঊর্জনা, নানান ভাবে শব্দকে তিনি ব্যবহার করলেন। একই সঙ্গে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা শব্দ সম্ভার যেমন ঋদ্ধ হয়ে উঠল, তেমনি গতি প্রাপ্ত হলো। ঠিক সাইমultaneously আগে আমাদের বিবাহ, মানুষ যে জন্মাবে তার ব্যবস্থা দিচ্ছিল। মানুষ যে আসবে, মানুষ ফ্যাক্টরিতে তৈরি হয় না, মানুষ কারখানায় এই 100টা মানুষ পাঠিয়ে দেবেন তো বলে দোকানে অর্ডার দিলে 100টা মানুষ তৈরি করে পাঠানো যায় না। তাহলে মানুষ যে জন্মাচ্ছে, এই জন্মানোর সময় তার একটা বিজ্ঞান থাকবে, তার একটা ব্যাকরণ থাকবে। আজকে আমি এখন যেখানে হাওড়া জেলা থেকে কথা বলছি, আপনারা আছেন আমেরিকা, নিউ ইয়র্কে, ঝুলন আছে কানাডাতে, আর আমাদের মনোরঞ্জনকে দেখতে পাচ্ছি যশোরে বসে আছে। এখানে আমরা আমাদের জায়গায় যদি বলি, এখনই একটা টাকা আমার জমি, আমার একটা 200 তলার বুর্জ খলিফা, লাইক দুবাই বুর্জ খলিফা বানিয়ে দাও, এক্ষুনি ইমিডিয়েট, আমার টাকা আমার জমি এখনই বানাও। যারা ইঞ্জিনিয়ার ওরা বলবে হ্যাঁ হবে, বাট ইট উইল টেক টাইম। কেন? একে অনেক টেস্ট করতে হবে, সয়েল টেস্ট করতে হবে, নানা রকমারি পরীক্ষা নিরীক্ষা আছে, তারপর তার প্রিপারেশন আছে, তখন আমরা বুর্জ খলিফা বানিয়ে দিতে পারবো। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন যারা স্নুকার ডগ, যারা আমাদের গোয়েন্দাদের সহযোগিতা করে, আমরা যদি আমার পাড়ার নেড়ি কুকুর, দেশি কুকুরকে নিয়ে গিয়ে বলি গোয়েন্দাদের এই কুকুরগুলোকে ব্যবহার করুন আপনাদের গোয়েন্দার কাজে, আমার গালে ফাঁসি একটা চর মারবে যারা ডিটেকটিভ,
বলবি আর কি মারতে এসছেন? এক একটা কুকুরের মাইনে কত জানেন? আমাদের এই কুকুরকে কত বছর ধরে ট্রেন আপ করতে হয় আপনি জানেন? আমরা একে অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা ঘোড়া যে রেস কোর্সে দৌড়ায়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজি ধরা হয়, আমি যদি আমার পোষা ঘোড়াটাকে নিয়ে করে দাঁড়ান রেস কোর্সে দৌড় করা, কোন রেস কোর্সে আর কোন রেসার থেকে নেবে? বলবে না না, এ কি, এই জন্য আলাদা ঘোড়া দরকার। আমরা সব সব কম্পার্টমেন্টকে অ্যাপ্রিসিয়েট করেছি এক্সেপ্ট ম্যান, শুধু মানুষকে নিয়ে। শুধু মানুষের ক্ষেত্রে এসে আমরা একে ফুললি ডিসকাস করেছি। কেন? আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে আমরা এর অনুপ্রবেশ করতে দেইনি। টু জেনারসিটি, উদারতা দেখাতে গিয়ে, এবং উদারতা ডিপেন্ডস আপন দা ভোট ব্যাংক। আমার ভারতবর্ষে এখন ভোট চলছে, ইলেকশন চলছে, এই ভোটের দিকে তাকিয়ে, জনগণ সমর্থনের দিকে তাকিয়ে আমরা বিজ্ঞানকেও আমাদের চেতনায়, জীবনে, ব্যবহারিক প্রায়োগিকতায় অনুপ্রবেশ করতে দিচ্ছি না। এই কারণেই সময় সন্ধিক্ষণে কোনো কোনো অস্তিত্বের প্রয়োজন হয়, যেমন আইনস্টাইনের প্রয়োজন হয়েছিল। কিছুদিন আগে চলে গেলেন পদার্থ বিজ্ঞানের শেষ কথা বলা স্টিফেন হকিং। স্টিফেন হকিং নানান পরীক্ষা নিরীক্ষা করে তিনি বললেন কজ অফ এভরিথিং, কেন জোয়ার ভাটা হয়, কেন দিন রাত্রি হয়, এসব কিছু মিলিয়ে অনেক প্রশ্নের উত্তরে তিনি বললেন কজ অফ এভরিথিং। এই যে সমস্ত কিছুর একটা কারণ আছে, এইটা আনটাচেবল এবং আনরিচেবল। যেমন কনসিয়াসনেস কি, চেতনা কি, এখনো 2024-এ 19শে মে আজকে পর্যন্ত বিজ্ঞান আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে পারেনি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনসিয়াসনেস? আমার ব্রেনের সঙ্গে আমার চেতনার কি সম্পর্ক, এখনো পর্যন্ত বিজ্ঞান বলতে পারেনি। কিন্তু এই শব্দটার আরো একটু বেশি শব্দ ব্যবহার করেছেন সমন্বয় আচার্য অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। তিনি একটি শব্দ ব্যবহার করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। এই একটি শব্দ ব্যবহার করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তাও অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো বিজ্ঞান ডিসকভার করতে পারেনি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ চেতনা। ঠিক এই একই রকম ভাবে বর্তমান সন্ধিক্ষণে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রাসঙ্গিকতা হচ্ছে, মানে আমরা সৎসঙ্গ এবং সৎসাং দুটো গুলিয়ে ফেলি। SATSANG, সৎসাং। ঠাকুরের কাছে এই বিষয়ে যখন ডিসকাশন হয়েছিল, তিনি একটি বাণী প্রদান করে বলেছিলেন সতে সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যা, তা সৎসঙ্গ, এবং তাদের মিলিত সমাবেশের নাম হচ্ছে সৎসঙ্গ। আর তারা হচ্ছে সৎসঙ্গী। তাহলে সৎসাং মানে হচ্ছে সৎ, মানে দ্য পার্সনিফাইড এক্সিস্টেন্স। কোন অ্যাবস্ট্রাক্ট ট্রুথের কথা তিনি বলেননি, তিনি কোন অ্যাবস্ট্রাক্ট ট্রুথের কথা বলেননি, দ্য পার্সনিফাইড এক্সিস্টেন্স। আমরা মনে করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে পার্সনিফাইড এক্সিস্টেন্স ইজ সৎ। এই ব্যক্তিত্বের সান্নিধ্যে থেকে তিনি আমাদেরকে কি ভার্ডিক্ট দিলেন, তিনি আমাদের কি বললেন? জুরান বলেছিলেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই কথাটা বাইবেল উচ্চারণ করেছেন যে তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে কখনো ঘৃণা করো না। এই কথাটা সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত মূল্যবান শাস্ত্র, একে কেউ ডিফাই বা ডিসকার্ড করেনি। তুমি পাপীকে ঘৃণা করো না। কেন না? পাপটা ওই পাপী অস্তিত্বের মধ্যে ইনহেরিট করেছে। যেমন ওই কম্পন বা স্পন্দন এই সৃষ্টির মধ্যে ইনহেরিট করে অনুসৃত হয়ে আছে, ঠিক ওটাও আমার মধ্যে ইনহেরিট করেছে। যিনি বর্তমান যুগ পুরুষোত্তম, তিনি তার কজ আর রেজেন্সকে আনফোল্ড করছেন। বর্তমান বিষয়ে সৎসঙ্গ এবং শ্রী শ্রী ঠাকুর অবিভাজ্য, অত্যাজ্য, তাকে চেঞ্জ করা সম্ভব না। কিন্তু যখন SATSANG পরে আমরা আরেকটা দুটো ওয়ার্ডকে বসিয়ে দেবো, সংঘ করে দেবো, তখনই পাল্টে যাবে। ওটা অর্গানাইজেশন হয়ে যাবে, ওটা ইনস্টিটিউশন হয়ে যাবে। আর অর্গানাইজেশন হলে পরে ওর মধ্যে নানান রকমারি প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু সৎসাং এবং শ্রী শ্রী ঠাকুর সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন, একে বলছে সৎ। আর সঙ্গ দন্তের স উহার গয়, এটা অভিধান থেকে, ডিকশনারি থেকে তিনি দেখিয়েছেন দন্তের স, দন্তের ন, বর্গের জয় হসন্ত, সাঞ্জ।
শান্ত মানে হচ্ছে আসক্ত হওয়া, শান্ত মানে হচ্ছে আসক্ত হওয়া এবং রঞ্জিত হওয়া। তাই আমার মনে আছে আমাদের আমেরিকার রিয়াচার হাউজারম্যান, আমরা তখন ওই বাড়িতে থাকতাম, একদিন হাউজারম্যানরা কাঁধে ঠাকুরের ঋত্বিকের দণ্ডটা নিয়ে হাঁটু মুড়ে ঠাকুরের কাছে বসে বলছেন, ঠাকুর উই যা সৎসঙ্গীজ, এই শব্দটুকু বলেছে, ঠাকুর উই যা সৎসঙ্গীজ। ঠাকুর তামাকের নলটা এরকম করে ইন্টারাপ্ট করে বললেন, রে বল আমরা যারা সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি। ঠাকুর আমাদেরকে কমপ্লিটলি সৎসঙ্গী বলে অ্যাপ্রিসিয়েট করেননি, তিনি বলেছেন বল আমরা যারা সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি। এই সৎসঙ্গী হওয়ার নমুনা কেমন? এই কারণেই তার মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবনটি অবলোকন, পর্যবেক্ষণ, আস্বাদন না করলে আমরা বুঝতে পারবো না। ঠাকুরের কনিষ্ঠ পুত্র ঝুলনের বাড়িতে রাত্রিবাস করেছে, ঝুলনের কাছে থেকেছে, ঝুলন অনেকবার তাকে নিয়ে গেছেন আমেরিকায়। সেই কনিষ্ঠ আত্মজ পূজ্যপাদ কাজল দা তখন ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতায় MBBS করছেন। তো ওনার যখন অর্থোপেডিক পরীক্ষা হবে, অর্থোপেডিক পরীক্ষার ভাইবা হবে, সেই সময় ওনার যিনি প্রফেসর ছিলেন ডক্টর দেবেন ঘোষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক, তিনি সজনীকান্ত দাসের লেখা শনিবারের চিঠিতে, যে সজনীকান্ত দাস জীবনে কখনো কোনোদিন কোনো সময় শ্রী শ্রী ঠাকুরকে সন্দর্শন করেননি, যিনি কখনো জীবনে ঠাকুরের লিখিত বা কথিত একখানা বইয়ের পাতাও উল্টে দেখেননি, যিনি কখনো হিমায়তপুর আসেননি, কলকাতায় বসে তিনি প্রত্যেক শনিবারের চিঠিতে শ্রী শ্রী ঠাকুরের গোষ্ঠীর পিণ্ডি চটকানো লেখা লিখতেন এবং বলতে কোনো বাধা নেই, হট কেকের মতো বিক্রি হতো। আর এই কাগজ পাবনা পাবনাতে এবং হিমায়তপুরে যিনি বিক্রি করতেন, যে হকার, যে সেলসম্যান, তার নাম হচ্ছে রাধিকানাথ রাহা। তিনি ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন। একটা পাবনায় একটা বাড়িতে কাগজ হট কেকের মতো বিক্রি হতো পাবনায়। যখন বিক্রি করছেন তখন একজন যিনি কাগজটা কিনলেন তিনি বলেন, এই রাধিকা তুই তোর এত পাপ বাড়াচ্ছিস কেন? তিনি বলেন, কিসে পাপ? বল, তুই যে কাগজ বিক্রি করিস সেই কাগজের মধ্যে তোর গরুর নিন্দে থাকে, তুই সারা গরু নিন্দে বাড়ি বাড়ি ছড়াই দিচ্ছিস, এইসব পাপ কাজ, এটা কি ভালো করতেছিস নাকি? তখন তার মনে সংশয় ঢুকলো, সাধারণ মানুষ এই শব্দটা অনুপ্রবিষ্ট হলো কোথায়? রাধিকানাথ রাহার শরীরের মধ্যে এই শব্দটা অনুপ্রবিষ্ট হলো, হয়ে হুইল করলো, রিয়াক্ট করলো অ্যাজ পার দি টার্মস কন্ডিশন ল অফ দি ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমিক্যাল সিস্টেম। এটা হুইল করতে লাগলো। সে সাইকেল করে হিমায়তপুর আসলো পাবনা থেকে। পাবনা থেকে হিমায়তপুর আসার পর শ্রী শ্রী ঠাকুরের, ক্যারে রাধিকা কি খবর? সাইকেলটা বকুল গাছে হেলান দিয়ে প্রণাম করে বলছে, আমি যে মহা পাপ করেছি ঠাকুর, এর থেকে আমার মুক্তির উপায় কি? ঠাকুর কানে হাত দিয়ে বলেন, কি পাপ করেছিস? বলে, এই কাগজ বিক্রি করে আমার সংসার চালাই, আর হট কেকের মতো বিক্রি হয় কাগজ, আর আমি এখানে কাগজ দিলাম, সে করছে এর মধ্যে নাকি আপনার নিন্দমন্দ গালিগালাজ করতে, আমি তো লেখাপড়া জানি না, আমি তো বিক্রি করি, তা আপনার নিন্দা যে বাড়ি বাড়ি ছড়াই দিচ্ছে, এটা আমার পাপ হবে না? ঠাকুর হাসলেন, হেসে বললেন, কয় কবে বিক্রি করেছিস? বললেন, 150-200 কবে বিক্রি হয়ে গেছে। বাজার কেমন? বলে, খুব গরম, খুব গরম, এখন আনলে এখন আবার বিক্রি হবে 150-200 কপি। ঠাকুর হাসতে হাসতে বলছে, আরো 200 কপি নিয়ে বিক্রি করছে, আরো 200 কপি ছড়াইছে। তখন রাধিকানাথরা হাত জোর করে বলছে, এটা আপনার নিন্দে। ঠাকুর হাসতে হাসতে বলছে, আমি কই কি, শালা এপালেই হোক আর ওপালেই হোক আমারই তো নাম করতেছে, শালা এপালেই হোক বা ওপালেই হোক ওটা আমারই নাম করতেছে। এদিকে ঠাকুর প্রথম বললেন, না, আমরা হিরণ্যকশিপুর সময় হিরণ্যকশিপু অসম্ভব বিষ্ণু বিদ্বেষী, অসম্ভব বিষ্ণু বিদ্বেষী। যখন নারদ তার সহধর্মিনী কয়াধুকে সৎ নাম দীক্ষা দিলেন, তখন কয়াধু ওই নেগেটিভ পোল, ওই নেগেটিভ এনার্জি হিরণ্যকশিপু, ওটা কিন্তু কয়াধুর এম্বডিমেন্টের মধ্যে অনুপ্রবিষ্ট হয়নি। কয়াধু এই নেগেটিভ পোল থেকে পজিটিভ এনার্জিকে আর্ন করেছে। কয়াধু কি ভাবছে? কয়াধু ভাবছে, আমি যার দীক্ষা গ্রহণ করেছি বিষ্ণু, আমার স্বামী ক্রমাগত বিষ্ণু নাম উচ্চারণ করছে। কিরকম? বিষ্ণু পূজা নিষিদ্ধ, বিষ্ণুর আরাধনা নিষিদ্ধ, বিষ্ণুর ফটো রাখা নিষিদ্ধ, বিষ্ণু তপস্যা নিষিদ্ধ, ক্রমাগত বিষ্ণু 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 করে যাচ্ছে। যাই হোক, এপালেই হোক আর ওপালেই হোক, শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগ সন্ধিক্ষণে বলে, সারা রাধিকা
ও তো আমারই নাম করতেছে, নিন্দাই করুক আর প্রশংসাই করুক আমাকে নিয়েই তো ব্যস্ত। ও তো পরোক্ষে আমারই ধ্যান করছে, ও তো পরোক্ষে আমারই যজন করছে, ও তো পরোক্ষে আমারই নাম করছে। সুতরাং এই যে পজিটিভিটি, এটা কে দেখাতে পারে? চার্লস বলেছিলেন, উইলিয়াম চার্লস বলেছিলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট সার্ভাইভ করবে, যে আনফিট সে সার্ভাইভ করতে পারবে না। গোটা বিশ্ব জুড়ে এখনো দেখতে পাই শক্তিশালী পশু দুর্বল পশুকে শিকার করে, ধনাঢ্য মানুষ এক্সপার্ট করে কাকে? কমজোরি নরবরে মানুষকে। দুর্বল মানুষ চিরকাল রোগে শোকে যন্ত্রণায় ভোগে, আর যে ফিটেস্ট সে ডমিনেট করে, যে ফিটেস্ট সে সার্ভাইভ করে। তাই বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান সময় সন্ধিক্ষণে দ্য ফিটেস্ট এন্টিটি এম্বডিমেন্ট, যাকে নিয়ে গোটা বিশ্ব নেগেটিভ ও পজিটিভ তোলপাড় হচ্ছে। যেমন হিরণ্যকশিপুর সময়ে তোলপাড় হয়েছিল, যেমন সমগ্র হস্তিনাপুর এবং সমগ্র শিশুপাল নরক জরাসন্ধ মগধ পর্যন্ত স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে নিয়ে তোলপাড় হয়েছিল, এপালে এবং ওপালে নেগেটিভিটি নিয়ে তোলপাড় হয়েছিল। এবং ইন্দ্রপ্রস্থের সময় সর্বজন সমক্ষে শিশুপাল শ্রীকৃষ্ণকে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে যাচ্ছেন, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। সহ্য করতে পারে কে? যে শক্তিশালী। দুর্বল সহ্য করতে পারে না, যে শক্তিশালী সে সহ্য করতে পারে। এবার ফিরবো সেই শক্তিশালী অস্তিত্বের চেহারা, চিহ্ন, চরিত্র, ব্যবহার, বাক্য, আচরণ, কর্ম কেমন, এটি যদি আমরা সাইমনটেনিয়াসলি না দেখি তাহলে একে মেজার করতে পারবো না। এই ভাবটিকে রাধিকাশ্বরীর অনুপ্রবিষ্ট হলো। ঠাকুর যখন বললেন আরো 200 কপি নিয়ে বিক্রি করে দে, রাধিকা নিশ্চিন্ত আরো 200 কপি বিক্রি করলো। তারপরেই বলছেন তোর তো লাভ হয়েছে। বললে হ্যাঁ, ওই তো জীবন যশ আর বৃদ্ধি, এই হলো সারা মোক্ষম কথা, এটা ইস্তেমাল করা লাগে। ঠিক একইভাবে এইটা উনি ইনহেরিট করিয়েছিলেন রাধিকা তার এম্বডিমেন্টের মধ্যে। সাইমনটেনিয়াসলি আমরা ফিরবো শ্রী শ্রী ঠাকুরের প্যারালাল একটা জীবনের ঘটনায়। যখন তার কনিষ্ঠ আত্মীয় পূজ্যপাদ কাজলদা ভাইবা পরীক্ষা দিতে গেছেন, স্যার দেবেন ঘোষ, আমি ওকে দেখেছি, দেবেন ঘোষকে আমি দেখেছি, কাজলদার সাথে গিয়েই দেখেছি। স্যার দেবেন ঘোষ ওই সজনীকান্ত দাসের লেখা পড়ে পড়ে, জেনে জেনে, শুনে শুনে, না মিলিয়ে, না বুঝে, না অনুভব করে, না উপলব্ধি করে, ঠাকুর ওই কারণেই তার নিজে হাতে লেখা বইটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, অনুভূতির দ্বারা যা জানা যায়, অনুভূতির দ্বারা যা জানা যায় তাকেই একমাত্র তিনি জ্ঞান বলেছেন। আর কাউকে জ্ঞান বলেননি। আমি ডক্টরেট করেছি, ডিফিল করেছি, এমফিল করেছি, পিএইচডি করেছি, একে তিনি জ্ঞান বলেননি, একে তিনি লিটারেশন বলেছেন, লিটারেশন বলেছেন, একে এডুকেশন বলেননি। এডুকেশন তাকেই বলেছে যে আমি ফিল করেছি, যে আমি অনুভব করেছি। এটা দুজন মানে, এক আদালত কোর্ট, কোর্ট ফিল করে যখন পেপার সাবমিট করি, যখন উইটনেস সাবমিট করি, ওটার দিকে কোর্ট ফিল করে তখন রায় দান করে। আর সায়েন্টিস্ট ওরা ফিল করে যখন, তখন ওরা এক্সপোজ করে, নট বিফোর দ্যাট, তার আগে হাইপোথিসিস করে। এরা দুজন। আর শাস্ত্র, ঠাকুর শাস্ত্রের ব্যাখ্যা করে বলছেন তালিব সহায়কার দন্তের সয় হসন্ত শ্বাস, মানে যা আমাকে শাসন করতে করতে বোধের জগতে অনুপ্রবেশ করায়। পূজ্যপাদ কাজলদা যখন টেবিলে বসেছেন তখন স্যার দেবেন ঘোষ তার যে প্রশ্ন করার বিষয় তার পরিবর্তে প্রশ্ন করছেন। আর দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সজনী বাবু তার শনিবারের চিঠিতে বিদ্রুপ ব্যঙ্গ করে লিখতেন নকুল ঠাকুর, অনুকূল ঠাকুরের পরিবর্তে লিখতেন নকুল ঠাকুর। ঠিক ওইভাবেই স্যার দেবেন ঘোষ, তিনি তারই কনিষ্ঠ পুত্র পূজ্যপাদ কাজলদার ভালো নাম হচ্ছে ডক্টর প্রচেতা রঞ্জন চক্রবর্তী। এই প্রচেতা রঞ্জন চক্রবর্তীকে একটু বিকৃত ব্যঙ্গ করে বলছেন, হ্যাঁ প্রচুর ঠাকুর পরীক্ষার হলে ছাত্র ছাত্রীদের সামনে কতটা বিধিসঙ্গত, কতটা সংস্কৃতি সম্পন্ন, কতটা শিক্ষা মর্যাদা ব্যবহারিক স্বাধীনতা সমৃদ্ধ আমরা বলতে পারবো না, কিন্তু মনে করে দেখুন ওনার এমবিবিএস পড়ার সময় নিশ্চয়ই এখনকার মতো বিশ্ব ছিল না, নিশ্চয়ই এখনকার মতো শিক্ষা দুর্নীতি ছিল না ভারতবর্ষে, নিশ্চয়ই এখনকার মতো সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েনি, নিশ্চয়ই এখনকার মতন আমাদের সামাজিকতা বিধ্বস্ত হয়ে যায়নি। সেই সময় শুধু একটা শনিবারের চিঠির প্রভাবে তিনি বলছেন কি প্রতি ঠাকুর
কাজলদা ওনার সামনে হাঁ করে তাকিয়ে থাকলেন। বলুন স্যার। তখন বললেন, তোমার কটা মা? খুব ভাববেন ভালো করে, ঠাকুরকে, ঠাকুরের ছেলেকে জিজ্ঞেস করছে তোমার কটা মা। কাজলদা ওই টেবিলের উল্টো দিকে বসে বলছেন, আমি ঠিক বলতে পারবো না স্যার। যখন বললেন আমি ঠিক বলতে পারবো না স্যার, তখন হো হো করে সবাই হেসে উঠলেন। হেসে উঠে মন্তব্য করছেন, বলবে কি করে, তোমার বাবার তো প্রচুর বিয়ে, তোমার বাবার তো প্রচুর বিয়ে, তুমি কি করে বলবে যে তোমার মা কোনটা এবং কতটা, কি করে বলবে? এই কথাটা নিয়ে সেই পর্বটা শেষ হওয়ার পর কাজলদা হসপিটাল থেকে ড্রাইভ করে সোজা দেওঘর, চৈত্র কি বৈশাখ মাস হবে, দুপুর বেলা ঠাকুর পার্লার ঘরে বসে আছেন, দেওঘরের যে বর্তমান পার্লার ঘর সেখানে চলে আসবেন। সেখানে এসে সোজা দুপুর বেলা অল্প সাডেন ঠাকুর বসে আছেন, ঠাকুরকে প্রণাম করেন। কাজলদাকে দেখে ঠাকুর অবাক। তখন বলেন, বাবাই শোনো, তুমি এখন এই সময়? বলেন, বাবা আমি আর পড়াশোনা করবো না, পড়াশোনা ছেড়ে দেবো। আর যদি আমাকে তুমি আবার কলেজে জয়েন করতে বলো, তাহলে এরকম করে হাতে ঘুষি পাকিয়ে বলেছিলেন, এক ঘুষি মেরে আমার যে প্রফেসর দাঁত ফেলে দিয়ে তাকে শাস্তি দেবো, তারপরে গিয়ে আমি ক্লাস করব। আমাকে এই 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 বলেছে। সন্তান হিসেবে তার রিয়াকশন খুব খারাপ, জানি তা বলতে পারি না। সন্তান হিসেবে তার রিয়াকশন যে খুব অপ্রাসঙ্গিক তা বলা যায় না। প্রত্যেক সন্তানেরই বাবা মা নিন্দে শুনলে এরকম হওয়াটা অস্বাভাবিক নয়। ঠিক এরকম যখন বললেন, ঠাকুরের রিয়াকশন দেখুন। একটা এই বাবা ছেলের কথোপকথনের মধ্যে পেছন দিকে একটা ঠক 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 করে শব্দ হচ্ছে অনেকক্ষণ থেকে। ঠাকুর কিছুক্ষণ শব্দটা শুনে বললেন, বাবাই শোনে, একটা শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? বলেন, হ্যাঁ। দেখে আসো তো শব্দটা কোন থেকে আসতেছে। উনি শুনলেন, একদম ঘুরতে ঘুরতে পার্লারের পেছন দিকে এইরকম মোটা একটা বড় গাছ, আম গাছ, আমি জানি না এখন আছে কিনা, গোড়াটা বাঁধানো ছিল, মোটা একটা বড় আম গাছ। ওই আম গাছের কাছে গিয়ে দেখছেন, আম গাছের বুকের ওপরে একটা কাঠঠোকরা পাখি বসে অনেকটা গর্ত করে নিয়েছে ভেতরটা, এতখানি এতখানি হোল হয়ে গেছে, ভেতরটা এতখানি গর্ত করে ফেলেছে, ওইখানে পাখিটা বসবে, থাকবে। তো ওইরকম একটি অবস্থায় তিনি দেখে এসে ঠাকুরকে বলছেন, বাবা তোমার এই ঘরের পেছনে, পার্লারের পেছনে একটা কাঠঠোকরা পাখি বসে ওই গাছের গায়ে অনেকটা গর্ত করে থাকবে বোধ হয়, ওই জন্য গর্ত করেছে। ঠাকুর তার ছেলেকে জিজ্ঞেস করছেন, তোমাদের বিজ্ঞান কি কয়, গাছের নাকি প্রাণ আছে? বলে, হ্যাঁ আছে তো। এই যে নোট দিয়ে এরকম করে বুকের মধ্যে খামচায় ধরে বসেছে, গাছের লাগতিছে না? কাজলদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ লাগছে তো। এই যে ঠোঁট দিয়ে ক্রমাগত ঠোক্কর দিচ্ছে বুকের মধ্যে, তোমার বুকে যদি কেউ ওরম করে ঠোকরায়, আমার বুকে যদি ঠোকরায়, লাগবে না? বলে, হ্যাঁ লাগবে তো। তাহলে গাছের লাগতিছে না? কাজলদা কিছুক্ষণ থেকে বলে, হ্যাঁ লাগছে তো। দেখে আসলে কত, গাছের তো অনেক ডালপালা, এক বাড়ি দিয়ে পাখিটার মেরে ফেলাইছি কিনা, তারাই দিচ্ছি কিনা, সরাই দিচ্ছি কিনা, দেখে আসো তো। কাজলদা বলছে, না সরাইনি। ঠাকুর এবার দুটো হাত একটু ঝুঁকে তার ছেলের দিকে তাকিয়ে বলছেন, দেখো দেখি, শালা একটা গাছের যদি এত সহনশীলতা, এত ক্ষমা, এত ধৈর্য, এত স্থৈর্য থাকে, আর তুমি যা ছাওয়াল, তুমি যদি এতটুক নিন্দা মন্দ হজম করে সয়ে বয়ে না নিবে পারো, তাহলে কেমবা হবে না। আমি কই কি, এমন সেবা ওই মাস্টারের দিবা যে সেবার বাণী তোমার কাছে একদিন নত হতে বাধ্য হবে। তোমার ব্যবহার আচরণই তার অমন্তর অবস্থায় নিয়ে যেতে পারবেন। সঙ্গে সঙ্গে তিনি ব্যাক করলেন। এবং আমি পরবর্তীকালে দেখেছি ওই স্যার দেবেন ঘোষ হসপিটালের সিঁড়িতে নামতে গিয়ে অ্যাঙ্কেল রিজিয়ানে পাটা মচকে গিয়ে একটা ফ্র্যাকচার হয়েছিল। এবং কাজলদাকে দেখেছি নিজে ব্যক্তিগতভাবে ওই প্রফেসরকে যে সেবা পরিচর্যা দিয়েছেন, ওই প্রফেসর নিজে আমার সামনে, আমি তো উইটনেস, কাজলদাকে বলেছেন, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই ক্ষমা মানে ঠাকুর বলেছেন সহ্য করা, ক্ষম মানে সহ্য করা। শ্রী মা সারদা বলেছেন, যে সয় সে রয়। এখনকার এই বিশ্বে এর অভাব দেখা দিচ্ছে। কেন, কি কারণে দেখা দিচ্ছে? এখন রাজনৈতিক দিক থেকে আমাদের অভাব দেখা দিচ্ছে, পরমত অসহিষ্ণুতা দেখা দিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে, কি কারণে দেখা দিচ্ছে? দেখা দিচ্ছে আমরা যারা জন্মাই, মানুষ যখন জন্মায়, মানুষের ভেতরে সেই প্রপারলি ঠিক ঠিক অ্যাসিমিলেশন হচ্ছে না, যাকে আমরা বলি কম্প্যাটেবিলিটি। এই কম্প্যাটেবিলিটি না হওয়ার কারণে আমাদের ভেতরে অসহিষ্ণুতা এবং অধৈর্য এবং অস্থিরতা দেখা দিচ্ছে। কেন?
এর ঠিক ঠিক অনুপ্রবেশ করানো সম্ভবপর হচ্ছে না। তাই সৎসঙ্গের পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বার্তাই বর্তমান বিশ্বের কাছে দিচ্ছেন। আরেকটি কথা বলবো, সে কথাটি হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, কবিগুরু, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা ওয়ার্ডে উত্তর দেবেন, অনলি ওয়ান ওয়ার্ড, আপনার জীবনের সবচেয়ে বড় দোষ কি, আপনার জীবনে সবচেয়ে বড় গুণ কি, অনলি ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডের মধ্যে উত্তর দেবেন। রবীন্দ্রনাথ যতটুকু সময় নিয়েছিল তথ্য এবং ইতিহাস থেকে খুঁজে পাওয়া যায় 40 থেকে 45 মিনিট সময় নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ইনকনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, যার বাংলা করলে দাঁড়ায় অসঙ্গতি। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই সৎসঙ্গ মুভমেন্ট, আপনার এই সৎসঙ্গ আন্দোলন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা ওয়ার্ডের মধ্যে আপনি উত্তর দিন, আপনার সৎসঙ্গ আন্দোলনের উদ্দেশ্য কি? শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বলেছিলেন বি কনসেন্ট্রিক, সঙ্গে সঙ্গে বলেছিলেন বি কনসেন্ট্রিক। সৎসঙ্গের সমস্ত দর্শনকে মন্থন এবং গ্রহণ করলে পরে, সমস্ত বাণী গ্রন্থ বাণী মালাকে পরিক্রমা করলে পরে এই একটি মাত্র শব্দ বেরিয়ে আসে, বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হও। আমরা যখনই যেখানে সুকেন্দ্রিক হয়ে উঠব, যখনই যেখানে আমরা সুকেন্দ্রিক হয়ে উঠব, সঙ্গে সঙ্গে আমরা ফিল করতে পারবো সঙ্গে ভাই ফেলো জানো দি ফেলো সঙ্গে সঙ্গে আমরা ফিল করতে পারবো, যখনই সুকেন্দ্রিক হয়ে উঠবো তখনই আমার এক্সট্রিনসিক এনার্জি, আমার কম্পার্টমেন্টাল এনার্জি ধীরে 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 এক পঙ্ক্তিভুক্ত হয়ে একটা ম্যাগনেটিক ফোর্স এবং এনার্জি এবং স্ট্রেংথ আমার মধ্যে তৈরি করবে। ঠাকুর চেয়েছিলেন এর সঙ্গে সঙ্গে কম্প্যাটেবল ম্যারেজ। কম্প্যাটেবল ম্যারেজ না হলে আমাদের বর্তমান বিশ্বে যার অভাব, বর্তমান বিশ্বে যার অসঙ্গতি, শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব কম্প্যাটেবল ম্যারেজ। এই কম্প্যাটেবল ম্যারেজের মধ্য দিয়ে, কম্প্যাটেবল ম্যারেজ কাকে বলে আগেই বললাম, এসব ব্যাপারে আমরা কম্প্যাটেবিলিটিকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করি, অ্যাকসেপ্ট মানুষ এই ক্ষেত্রে এসব করতে পারিনি। এর জন্য যে বোঝা জানা, ঠাকুর বলেছিলেন শোনা, জানা, দেখা এবং বোঝা এর মিলিত সমাবেশকে বোধ বলা হয়। আর এই বোধকে ইনক্রিজ করতে সহযোগিতা করে এডুকেশন। আর সেই জন্য তিনি এডুকেশনের রিফরমেশন চেয়েছিলেন, আগে ম্যারেজ রিফরমেশন চেয়েছিলেন। সৎসঙ্গের বক্তব্য বিশ্বের কাছে ফার্স্ট ম্যারেজ রিফর্ম করতে হবে, কম্প্যাটেবল ম্যারেজে আমাদের যেতে হবে। সেকেন্ডলি আমাদের এডুকেশন রিফর্ম করতে হবে। এডুকেশন রিফর্ম, H2O জল এটুকু জানলে হবে না, H2O জল জানলে হবে না। পুকুরের জল, নর্দমার জল, ডোবার জল, কুয়োর জল, সমুদ্রের জল, নদীর জল, অনেকগুলো জল। সুতরাং এই প্রত্যেকটি জলের প্রপার্টি এবং ক্যারেক্টারিস্টিক্স এক নয়। আজকে অ্যান্টিবায়োটিকের কথা বললে অ্যান্টিবায়োটিক কখনো কখনো কারো কারো অ্যালার্জির সৃষ্টি করে। সুতরাং শুধু যারা বিশেষজ্ঞ, যারা মাইক্রোবায়োলজিস্ট, যারা ইন্টারনাল মেডিসিন সম্পর্কে ওয়াকিবহাল, তারা সেই ব্যবস্থা অনুযায়ী ড্রাগ চুজ করেন। ঠিক একইভাবে মানুষ সব সমান বললে পরে হবে না। মানুষের মধ্যে এবি ও বলে আমরা 4টি গ্রুপ ভাগ করে দিয়েছি রক্তের ক্ষেত্রে। এই মানুষের সমগ্র বিষয়কে ভালো করে বোঝা এবং এই কম্প্যাটেবিলিটি কেমন করে সম্ভবপর, এই অনুযায়ী ক্যাটাগরিক্যাল আমাদের সিদ্ধান্ত নিয়ে এডুকেশনকেও তেমনতর করতে হবে। একে তিনি জানা এবং শিক্ষা বলেছেন। মজার কথা, ঠাকুরের ছোট ছেলে কাজলদা যখন পরীক্ষা দিতে যাচ্ছেন প্রণাম করলেন, ঠাকুর একবারও বললেন তুমি পাশ করো। আমরা সব বাবা মা বলি পাশ করো, ভালো নম্বর পাও। ঠাকুর একবারও বলেননি। ঠাকুর বলেছিলেন তুমি পাশ করো, আমি চাই না। তুমি কি চাও? আমি চাই তুমি বোঝো। এই বোঝাটা আমাদের অস্তিত্বে ইনহেরিট করুক, এইটাই শ্রী শ্রী ঠাকুর বা সৎসঙ্গ বর্তমান বিশ্বের কাছে এই বার্তা দিতে চায়। আর এই বার্তা দিতে চাওয়ার ভেতরে আমরা যারা দীক্ষিত হয়েছি, আমরা যারা সৎসঙ্গী হওয়ার সাধনা, তপস্যা এবং চেষ্টা করে চলেছি, আমাদের প্রত্যেকের আচরণ মর্নিং টিল নাইট, আমাদের খাওয়া, পরন, পরিচ্ছদ, ব্যবহার, ভাষা, আমাদের হাত নাড়া, পা নাড়া, প্রত্যেকটা বিষয় যেন ঠাকুরকে রিপ্রেজেন্ট করে।
ঠাকুরকে প্রকাশ করে, যেন আমার সামনে যে থাকবে, পাশে যে থাকবে, সে যেন আমাকে দেখে ঠাকুরকে ফিল করতে পারে। আর প্রথমেই মনোদোষ একটি কথা উপস্থাপন করেছিল, আজকে যিনি সম্মানীয় সঞ্চালক, এই আমার ঠাকুর অনলাইন সঞ্চালনা করছে প্রথম থেকে। মনোদোষ কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে যারা বর্তমানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নানানভাবে নিন্দা মন্দ গালি গালাজ করে যাচ্ছেন, নানান দিক নিয়ে যারা নেগেটিভ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং সৎসঙ্গকে অসম্মানিত, অপমানিত, অবদলিত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা, যে আমি যদি মনে করি আমার যিনি গুরু, আমার যে পথ, আমার যে মত, এটা যদি সদ্বৈব আমি সিনসিয়ারলি অ্যাকসেপ্ট, অ্যাপ্রিসিয়েট করে তাতে মেডিটেট করি, আমি যদি তাকে সর্বত প্রকারে অনুসরণ এবং অনুশীলন এবং অভ্যাস করে চলি, তাহলে তো আমার ভেতর দিয়ে তারই প্রকাশ ও বানতা প্রদীপ্ত হয়ে উঠবে আমার পরিবেশের মধ্যে। আমি যে নিন্দামন্দ করছি, আমার শাস্ত্র, সনাতন মত, আমার ধর্মগ্রন্থ, আমার সম্প্রদায়, যিনি প্রবক্তা, যিনি প্রবর পুরুষ, পরোক্ষে কি তাকে অপমান করছি না? শ্রীকৃষ্ণের যশ গান প্রতিষ্ঠা করতে গিয়ে যে স্বয়ং পুরুষোত্তম শিশুপালের 108টা নিন্দে তিনি জনসমক্ষে হজম করেছেন, আমার সামনে একটা লিভিং এম্বডিমেন্ট, পরমত সহিষ্ণুতা লিভিং এম্বডিমেন্ট, তাকে ধ্যান করতে করতে আমার যদি এইটুকু সহিষ্ণুতা আমার ভেতরে প্রকাশিত না হয়, আমি যদি অনুকূল ঠাকুরকে নিন্দামন্দ করতে থাকি, তাকে কি শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠা করছি না আরো বেশি অপ্রতিষ্ঠা করছি? এটা ভাবার জন্য আমার বিনীত বিনম্র আবেদন থাকতো তাদের চেতনার চৌকাঠে। আর নিন্দা করলেই কেউ বড় হয় না। মহাত্মা গান্ধী পাবনাতে গিয়ে প্রথম হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরকে প্রথম বলেছিলেন, পাবনায় এসেই আপনার খুব দুর্নাম শুনলাম। ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন, তাহলে কোন শালা কিছু কাম করা শুরু করেছি। যারা কিছু কাজ করতে শুরু করে তারই নিন্দা, দুর্নাম, বদনাম হয়। আর দুর্নাম বদনাম তাদেরই হয় যারা ক্রমান্বয়ে মানুষের মনকে জয় করার মহা মিছিলে এগিয়ে যেতে থাকে। দুর্নাম, ভয়, ভীতি তাদেরকে নিয়েই হয় যারা বিশ্ব জুড়ে অসংখ্য মানুষকে জয় করতে করতে এগিয়ে যায়। দুর্নাম বদনাম তাদেরই হয় যারা মানুষকে ঝুলন যখন বলল মানুষ আপন টাকা পর, মানুষ কাতারে কাতারে তার সান্নিধ্যে সন্নিধানে সামিপ্যের জন্য ভিক্ষার মতন দীক্ষাকে গ্রহণ করে, তাদেরই দুর্নাম একটু হওয়া উচিত। যখন আমার পুঁজি কমে যায়, তখন তো আমার নিন্দে করা ছাড়া আর কিছু নেই। উপসংহারে আমি একটি কথা বলবো, হয় বুদ্ধদেব অথবা অথবা জেসাস ক্রাইস্ট, আমি ঠিক রিকল করতে পারছি না, বিষয়টা সত্যি। কিছু কিছু মানুষ তাদের তিরস্কার এবং ভর্ৎসনা করবার জন্য এসেছিলেন। যখন এসছেন, তিনি আগে থেকেই 5খানা আসন এবং 5টি ফল দেখেছেন। বললেন আপনারা আসন গ্রহণ করুন। বললেন না না, আমরা আসন গ্রহণ করতে আসিনি। তবে কেন এসছেন? আপনাকে তিরস্কার এবং ভর্ৎসনা করতে এসেছি। তাহলে করুন। তিরস্কার এবং ভর্ৎসনা করে গেল প্রাণ ভরে। বললেন আমি কিছু ফল এনেছি আপনার জন্য, আপনারা কিছু ফল নিন। বললো না না, আমরা আপনাকে তিরস্কার এবং ভর্ৎসনা করলাম, কোনো ফল আমরা গ্রহণ করব না। তখন বলেছিলেন এই ফলগুলো আমি কি করবো? আপনার ফল আপনার কাছে রেখে দিন। তাহলে আমরা যদি বলি আমাদের পুরুষোত্তম ওইভাবে গ্রহণ করতে শিখিয়েছেন, ধারণ পালন পোষণ পরিচর্যায় উদ্বোধনের মার্গ উন্মোচন করেছেন। সুতরাং আপনি প্রাণ ভরে গালাগাল করুন, কেননা আপনার জন্মদাতা, আপনার জন্মদাত্রী, আপনার অর্ধাঙ্গিনী এবং আপনার সহধর্মিনী, আপনার আত্মজ এবং আপনার আত্মজাকে যদি আপনি ক্রমাগত 1 মাস গালাগাল করেন, ডিভোর্স হয়ে যাবে, আপনার সঙ্গে রাখবে না আপনাকে বাড়িতে। আমরা অপেক্ষা করবো আপনার জন্য, অনন্তকাল অপেক্ষা করব। প্রাণ ভরে আমাদেরকে আপনি গালাগাল করুন, করতে করতে আপনি পরিতৃপ্ত হন, সেটি আমাদের একমাত্র কাম্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমাদের একমাত্র চাওয়া। সুতরাং আমাদের গালাগাল করুন, আর আমরা একটাও আপনার গ্রহণ করবো না গালাগাল। আপনার গালাগাল আপনার কাছে বুমেরাং হয়ে ফিরে গেলে পরে আপনার ইষ্ট দেবতা কতটা প্রতিষ্ঠিত এবং অপ্রতিষ্ঠিত হবে সে বিচারের ভাগটা আপনার হাতেই আপনার ঈশ্বর আপনাকে দিয়ে দেবে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের প্রার্থনা আপনার মঙ্গল, আমাদের প্রার্থনা, নিঃশর্ত প্রার্থনা আপনার কল্যাণ, আপনার ইষ্টময় জীবন। আপনার মানে যারা যারা এগুলো করছেন, বিকজ উই বিলিভ ফার্মলি, সাউন্ডলি বিলিভ করি, এটা বিশ্বাস করি আপনার অস্তিত্ব আমার অস্তিত্বের অংশীদার,
আমার গুরুদেব শিখিয়েছেন আপনি ভালো না থাকলে আমার ভালো থাকাটা ঠিক নয়। আর আপনি যে গালিগালাজ করছেন, আপনি যে নিন্দা মন্ডল নেগেটিভ বার্তা পৌঁছে দিচ্ছেন, আমরা একে দোষ মনে করছি না, আমরা একে মনে করছি দিস ইজ এ ডিজিজ, এটা একটা ব্যাধি। কেননা মানুষের হিউম্যান বিং কিডনি কখনো লাংকে ঈর্ষা করে না, লাং কখনো হার্টকে হিংসা করে না, হার্ট কখনো স্টমাককে হিংসা করে না, স্টমাক কখনো প্যানক্রিয়াসকে হিংসা করে না, এই টোটাল অর্গান কখনো ব্রেনকে হিংসা করে না। এরা অ্যাসিমিলেট করে কোয়াজিয়ালি হোল ব্রেনটাকে বাঁচিয়ে রাখে। আমি প্রথমে যেখানে শুরু করেছিলাম ইউনিভার্স, এই ইউনিভার্স মানে বেশ অনুপ্রবিষ্ট হওয়া এবং অনুপ্রবেশ করা। তাহলে আমি দীক্ষা গ্রহণ করবার পর যে মেডিটেশন আমি করছি, যে যে শব্দ আমার ভেতরে অনুপ্রবিষ্ট করাচ্ছি, সেই অনুপ্রবেশ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন মার্গে নিয়ে যাচ্ছে, কেমন অবস্থায় আমাকে পরিণত করে তুলছে, এটি আমার গুরুর প্রকাশ, গুরুর চিহ্ন, গুরুর আমার সমস্ত গুরুকে, আমার সমস্ত বিষয়কে প্রকাশিত করবার ক্ষেত্র। আজকের এই পর্বে দাঁড়িয়ে থেকে এই শীর্ষক বিষয়ের উপরে, এর সাথে রিলেটেড এগ্রিকালচার, এর সাথে রিলেটেড ইন্ডাস্ট্রি, এর সাথে রিলেটেড হেলথ, ওয়েলথ, সিকিউরিটি, অসংখ্য বিষয় এর সাথে সম্পৃক্ত হয়ে আছে। সুতরাং আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমি এই বিষয়ের উপরে সামান্য আলোচনা করলাম। আপনারা নিজেরা মালা গেঁথে নেবেন। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনাদের প্রত্যেকের নিষ্ঠময় জীবন প্রার্থনার চেষ্টা করি এবং এবং একই সঙ্গে এই বর্তমান বিশ্বের যে চেহারা, যে বারুদের গন্ধ ছড়িয়ে যাচ্ছে ইসরায়েল থেকে প্যালেস্টাইন, ইউক্রেন, রাশিয়া, এই সর্বত্র এবং এবং উত্তর কোরিয়া যেভাবে মিসাইল এক্সপেরিমেন্ট করছে, আমাদের ঘাড়ের কাছে যেমন যেমন পাকিস্তান তার নিঃশ্বাস ফেলছে, সাইমultaneously চায়না যেমন তিব্বতের উপরে হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই বিষাক্ত বারুদের গন্ধ ভরা বাতাবরণে আমি উচ্চারণ করি আমাদের ভারতীয় আর্য ঋষিবাদের সেই মন্ত্র, ওম মধুবাতা হিতায়তে মধুষ্করন্তি সিন্ধব মধীর্ণা শান্তশোধি মধুনক্তা মুতোষকা। ওম মধুমাত পার্থিব রাজঃ মধুগৌরস্তূন পীত মধুমন্ন বনস্পতি মধুমাংস্তু সূর্যঃ মধির্গাবো ভবন্তু না। ওং মধু, ওং মধু, ওং মধু। একই সাথে বিশ্বের যারা নিন্দা করছেন, যারা নিন্দা গ্রহণ করছেন, যারা বাস করছেন, তাদের ভেতরে অনুপ্রবিষ্ট হোক সেই পরম শান্তির বার্তা। ওম কষ্টা সত্য মরানাং মনহিষ্টা মৎসন্ধষ্টা বিরাচিরা রোজে বসু। ওম অভিশোনা সখী নামবৃতা জরিত্রিনাম শতং ভবাসুতিভি। ওম দৌ শান্তি অন্তরিক্ষং শান্তি आपयः शान्तिः औषधाय शान्तिः सर्वरोगाय शान्तिः सर्वगृहाय शान्तिः ब्रह्म शान्तिः काम शान्तिरेधि। ओम शान्तिः, ओम शान्तिः, ओम शान्तिः। गतिर्भर्ता प्रभुपेष्टा ईश्वर पुरुषोत्तमः आ ब्रह्म स्तंभ वृद्धाता सद्गुरु स्वाम नमस्ते। সবাই ভালো থাকবেন। প্রত্যেককে আমার আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপট, রানন্দিত জয়গুরু